এই গ্রামের অনেকের কাছ থেকে শুনলাম বীরাম্মা কালী মন্দিরে গিয়ে যদি মায়ের কাছে কিছু মানত করো ওই জিনিসটা নাকি খুব তাড়াতাড়ি পাওয়া যায়। অনেকের কাছ থেকে অনেক রকম কথা শুনেছি, তো চলো আজকে ঘুরে আসা যাক ওই মন্দির থেকে। আর এই মন্দিরটাকে নিয়ে অনেক রহস্যজনক কাহিনী লুকিয়ে আছে। আজকে আমিও সবকিছু জানার চেষ্টা করবো আর মন্দিরটাকেও ঘুরে দেখাবো তোমাদের। কালুয়াতে চেপে 15 মিনিটের ছোট্ট একটা জার্নি করে ফাইনালি এখন চলে আসলাম মন্দিরে। মন্দিরে আসার পর জানতে পারলাম আমরা ভুল সময়ে এসেছি, আরো 30 মিনিট আমাদের অপেক্ষা করতে হবে। আর এই মন্দিরে অনেক নিয়ম আছে। এই মন্দিরে ঢোকার পর যেখানে সেখানে ভিডিও আর ফটো তোলা যাবে না। যখন ঘড়ির কাঁটাতে বাজলো দুপুর 2:30 তখন পুরোহিত মশাই এসে মন্দিরের মেন সদর দরজাটা খুলে দিল। আর আমরা তো আগে থেকে দুই বন্ধু লাইনে দাঁড়িয়ে আছি ভোগ নিয়ে। পুরোহিত মশাইয়ের হাতে ভোগটা তুলে দেওয়ার পর এখন আমি ধূপকাঠি আর প্রদীপটি জ্বালাতে চলে আসলাম। আমাদের ভোগের পুজোটা হওয়ার পর নারিকেল ফাটিয়ে পুরোহিত মশাই যখন ভোগটা হাতে দিল এখন আমরা নিতে আসলাম প্রসাদ। আমি আমার বন্ধু প্রসাদ খাওয়ার পর বেশ কিছুক্ষণ মন্দিরে বসে বসে সময় কাটানোর পর মন্দিরের সম্বন্ধে অনেক কিছু কাহিনী জানার পর আমি তো ভিডিওর শেষে একটা কথাই বলতে চাচ্ছি, এই মন্দিরে খুব সতর্ক থেকে পুজো দেওয়া দরকার। আমি মন্দিরে আসার পর ওভারঅল এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের জন্য এতটুকু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট পার্টে, নেক্সট নতুন চ্যাপ্টারে।